আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে একটু ভিন্ন ধরনের চিন্তা মাথার মধ্যে আসছে। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। অনেক ভালো লাগবে। তো এই চিন্তাটা কেমন? চিন্তাটা হচ্ছে জীবনের সাথে আমি একটা রেল ভ্রমণের তুলনা করেছি। একটা রেল যাত্রায় যেমন অনেকগুলি স্টেশন থাকে, তেমনি মানুষের জীবনে অনেকগুলি পর্যায় থাকে। যেমন প্রাইমারি লাইফ, তারপর হাই স্কুল জীবন, তারপর কলেজ, তারপর ইউনিভার্সিটি, তারপর কর্মক্ষেত্র। এইভাবে লাইফের বিভিন্ন বিভিন্ন পর্যায়ে আমাদের অনেক মানুষের সাথে দেখা হয়। তেমনি একটা রেল যাত্রায় আপনার সাথে প্রতিটা স্টেশনেই অনেকগুলি মানুষের দেখা হয়। তারা বিভিন্ন স্টেশনে নামে, উঠে, আবার অন্য স্টেশনে নেমে যায়। এরকমই প্রাইমারি লাইফে হয়তো আপনার কিছু মানুষের সাথে দেখা হয়েছে। তারা আবার আপনার হাই স্কুল জীবনে নাই। তারপর হাই স্কুল জীবনে যারা ছিল তারা আবার কলেজ জীবনে নাই। এরকমই। তো আপনার মনে করেন ঢাকা থেকে পঞ্চগড় যাওয়ার পথে আম, নরসিংদী বা অন্য কোনো জায়গায় কিছু লোক উঠলো, তারপর নেমে গেল। তারপর ও রেল ভ্রমণের বিভিন্ন যাত্রায় দেখবেন যে এই স্টেশনে কিছু মানুষ উঠছে, তারপর আরেকটা স্টেশনে নেমে গেছে। আবার ফুল ভ্রমণের মধ্যে দেখবেন খুব কম সংখ্যক মানুষই আছে যারা আপনার লাস্ট ভ্রমণ পর্যন্ত, যেমন ঢাকা থেকে পঞ্চগড় পর্যন্ত একদম লাস্ট স্টেশন পর্যন্ত খুব কম মানুষই আপনার সাথে এই ভ্রমণটা কমপ্লিট করবে। তো এরকমই আমাদের জীবনে প্রত্যেকের লাইফে খুব খুব কম মানুষই আছে যারা জীবনের শেষ পর্যায়ে পর্যন্ত থাকবে। হয়তো হাতে গোনা খুবই অল্প মানুষ। তো এই থিঙ্কিংটা আমার মধ্যে কাজ করতেছে যে আসলে আমাদের লাইফটা হচ্ছে একটা রেল ভ্রমণের মতো। আমরা আসলে এই রেল ভ্রমণটা সাথে যদি আমরা তুলনা করি, তাহলে আমরা আসলে জীবনের একটা অর্থ খুঁজে পাবো। যে আসলে কোনো কিছু নিয়ে অতিরিক্ত চিন্তাগ্রস্ত হওয়া বা অতিরিক্ত ভাবনা ভাবা ঠিক না, বা অতিরিক্ত স্মৃতিচারণ করাও ঠিক না। যেমন প্রতিটা স্টেশনে মানুষ নেমে যায়, আবার পরের স্টেশনে নতুন মানুষ উঠে, আবার এর পরের স্টেশনে এই মানুষটা নেমে যায়। তো যেই সময়টা প্রথম স্টেশন থেকে, যেই স্টেশন থেকে লোকটা উঠছে এবং যে স্টেশন নেমে গেছে, এই সময়টার মধ্যে আমাদের জীবনে কিছু স্মৃতি রেখে যায়। তো এই স্মৃতিটাই আর কি একটা সুন্দর স্মৃতি। তো এই স্মৃতিকে আঁকড়ে ধরে রাখারও দরকার নেই, আবার ভুলে যাওয়ারও দরকার নেই। এটা হচ্ছে জীবনের একটা পর্যায়। সবার জীবনে এরকম স্মৃতি থাকে। তো এটা খুব সুন্দর একটা মেমোরি। আমরা চাই যাতে এই রেল ভ্রমণের মতোই এই স্মৃতিগুলিকে খুব সুন্দর করে রাখা। কারণ জীবনের লাস্ট স্টেশন পর্যন্ত কিন্তু খুব কম মানুষই আপনার সাথে থাকবে। তো এটা একটা চিন্তার বিষয় যে আপনার জীবনের শেষ সময় পর্যন্ত কে কে থাকবে, তাদের একটু ভালো করে যত্ন নেওয়া, তাদের সাথে সময় কাটানো দরকার। তো এরকম একটু চিন্তা করলে দেখা যায় যে আপনার বাবা মা, তাদের সাথে কিন্তু আপনার বাবা মার সাথে কিন্তু আপনার জীবনে তাদের জীবনের শেষ সময় পর্যন্ত আপনি তাদের সাথে সময় কাটাবেন। বা তারা একটা আপনার পরিবারের মানুষ, তাদের সাথে কিন্তু আপনার জীবনের শেষ সময়টা কাটবে। আপনার ছেলে মেয়ে, ভাই। তো যতটা চেষ্টা করা যায় যে সবার সাথে সাথে আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো থাকে। কারণ জীবন তো একটা মানে জার্নি, এটা খুবই শর্ট একটা লাইফ। তো জীবনে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন মানুষ আসবে যাবে, বিভিন্ন মুমেন্ট তৈরি হবে, আবার চলে যাবে। তো এটাকে অ্যাকসেপ্ট করা দরকার। আর এটা খুব ইজি 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 একটা বিষয়। তো এই রিয়েলাইজেশনটা আমার মধ্যে আসছে যে আসলে এটা আসলে যে গুড মেমোরি, সুন্দর মেমোরি তৈরি করা খুবই ইম্পর্টেন্ট। আর সময় তো সময়ের মতো চলেই যাবে। প্রথম স্টেশন থেকে দ্বিতীয় স্টেশনে বা তৃতীয় স্টেশনে যে লোকটা উঠছে এটা তো সে তো নেমেই যাবে। তো আপনার জীবনে যে যাত্রা, আপনি তো লাস্ট স্টেশন পর্যন্ত যাবেন।
তো লাস্ট স্টেশনে কে কে আপনার সাথে যাবে তাদের সাথে অবশ্যই সুন্দর ব্যবহার করা দরকার। আর এই জার্নিটা উপভোগ করা খুবই গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ এভরিওয়ান। তো এটা আসলে স্ক্রিপ্ট না, এটা আমি ক্যামেরা অন করেই বলতেছি আর কি। তো ধন্যবাদ সবাইকে। আশা করি একটু এই জিনিসটা একটু চিন্তা করে দেখেন, মেবি আপনার অনেক ভালো লাগবে। ধন্যবাদ।